আসসালামু আলাইকুম। আমি এখন রাজশাহী মন্না মোড় যাকে বলা হয় সেখানে আছি। গত রাতে 3টা দোকান এখানে চুরি হয়েছে। আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে চুরি করেছে। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানের এখানে একটা ফ্রিজ ছিল, ফ্রিজও নেই। তালাগুলো কিভাবে কেটেছে সেটা দেখেন, আমি দেখাতে চাচ্ছি লাইভে। এই যে এইভাবে কেটেছে, এখন কি দিয়ে কাটলো সেটা বোঝা যাচ্ছে না। 2টা তালা ছিল, 2টা তালা এখানে কেটে 3টা দোকান চুরি হয়েছে। এই দোকানের ফ্রিজ ছিল এবং যে মালামাল ছিল সেই মালামালগুলো এখান থেকে নিয়ে গেছে। তারপরে আরও 2টা দোকান, 2টা স্টল, সেখানে তাদের টিভি ছিল এবং অন্যান্য মালপত্র ছিল, সেটাও নিয়ে গেছে। এখন যার দোকানে চুরি হয়েছে তার সাথে কথা বলছি। এই যে ভাই, আপনার কখন এটা জানতে পেরেছেন? ভাই, আমি ভোরে জানতে পারলাম। সকালে আসার পরে পরে আমাকে ফজরে ফোন দিল যে দোকানে তালা কাটা হয়েছে। আসে তো ভিতরে আমরা ঢুকিনি, কি অবস্থা আছে আইসে যাও, কি দোকান তো কিছু নাই, ফ্রিজ সহ অন্য অন্য যা মাল আসলে সব দরজার যে গেটটা সেটাকে লাগানো ছিল না খোলা ছিল? তালা মারাই, তালাটা আবার লাগাই দিছে। না, তালা ফেলে দিছে, তালা লাগাইনি, তালা পাক মারা ফেলে দিছে। এভাবে চুরি করে নিয়ে গেছে। এখানে অনেক দর্শক আছে, তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পাশে আমি আরেকটা দোকানই নিয়ে যাচ্ছি, আনোয়ার হোসেনের দোকান। স্টল ছিল, সেই স্টলেও চুরি হয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এইভাবে চুরি হলে তো তারা দোকানও করতে পারবে না। এই দোকানও চুরি হয়েছে এবং প্রত্যেকটা মালামালি নিয়ে গেছে। তো কখন জানতে পেরেছে? আমি এই দোকানের মালিকের সাথে কথা বলছি। কি নিছে? সাইকেলটা নিছে। আর পাশের আরেকটা দোকান ছিল, তার টিভি থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এইভাবে চুরি হলে দোকান কিভাবে করবে, ব্যবসা কিভাবে করবে, তাদের সংসার কিভাবে চালাবে, এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমি রাজশাহী মন্নার মোড় থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।